বড় ভুল করেছি। মানে অতিরিক্ত ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সম্পদের লোভ করিনি। আমি কখনো মা হতে পারিনি, আমি মা ডাক শুনিনি। তাই সাবিনাকে আমি সন্তানের মতো দেখেছি। আমি ভেবেছি সাবিনা যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমাকে ছেড়ে চলে যাবে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। কারণ মেয়েরা বিয়ের পরে অনেক দূরে চলে যায়। তাই আমি চাইনি সাবিনা দূরে চলে যাক। আমি চেয়েছি আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে সাবিনাকে কাছে রাখতে। আর কোনো লোভ ছিল না আমার, বিশ্বাস করো আমার আর কোনো লোভ ছিল না। আমাকে আমাকে সবাই তোমরা ক্ষমা করে দিও। ভাইয়া ভাবিকে মাফ করে দাও। ভাইয়া মাফ করে দেন। স্যার মাফ করে দেন না, ম্যাডাম তো স্যার আপনার অনেক পছন্দ করে স্যার, মাফ করে দেন স্যার। মাফ করে দেন ভাইয়া, ভাবিকে প্লিজ মাফ করে দাও। ছোটবেলা থেকে আমি আমার নিজের মাকে দেখি নাই। ভাবি আমাকে তার মেয়ের মতো করে আদর যত্ন করছে, বড় করছে। তোমরা দুইজন যা চাবা সেটাই হবে। তোমরা যেখানে বলবা বিয়ে করতে আমি ওখানেই বিয়ে করবো। ফুয়াদ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে পাগলি, মা কখনো তার মেয়েকে কষ্ট দেয়? তুই কি করে ভাবলি আমি তোকে কষ্ট দেব? সবাই শুনে রাখো, আজকে আজকে বিয়ে হবে। আজকে ফুয়াদের সাথে আমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবারে বিয়ের যত কাজ আছে সব আমি করব, আর দুলাভাইয়ের কোনো কাজই করতে দিব না। স্যার এই কাজে কিন্তু আমি আপনাকে সহযোগিতা করবো না। ফুয়াদ, আজকে থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার, কিন্তু একটা শর্ত আছে। আপনার সমস্ত শর্ত মেনে নিতে আমি রাজি আছি। তোমরা কোথাও যেতে পারবে না, এই বাড়িতেই থাকবে। না না না, এটা হতে পারে না। কারণ হচ্ছে ফুয়াদ যদি বাড়ির মালিক হয়ে যায় সেই বাড়িতে আমি ভাড়াটে থাকবো, এটা তো হতেই পারে না। ভাইয়া দেখো, এই দুনিয়াতে আমার বাবা মা বলতে কেউ নেই, আমি একদমই একা। আমার পরিবার বলতে তোমরা সবাই। আমরা যেভাবে আগে ছিলাম সেভাবেই থাকবো। আমাদের পরিবারে শুধু নতুন মেম্বার হিসেবে একজন যোগ দিয়েছে, সাবরিনা। তাহলে আমি রাজি, কোনো সমস্যা নেই। তাইলে তো ঝামেলা সব শেষ হয়ে গেল। কিসের ঝামেলা? ওই যে গোপন বিয়ের ঝামেলা।